ভগবান কতটা উঁচুতে আমাদের স্থান দিয়েছে, কিন্তু সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারি, সেই আসনটার মর্যাদা আমরা দিতে পারছি তো? অমায়েরা, শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত হলাম, সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে বড় বড় ডিগ্রি নিয়ে আসলো, বড় বড় চাকরি করছে, এটাই কি মানব জীবনের মূল লক্ষ্য? এটা কিন্তু মানব জীবনের মূল লক্ষ্য নয়। আমাদের মানব জীবনের মূল লক্ষ্য কি? না ভগবানের চরণ লাভ করা। এই সংসারে আমাদের থাকতে হলে কর্ম আমাদের করতে হবে, সাংসারিক ধর্মটাকে আমাদের পালন করতে হবে, কিন্তু সেটা কেমন ভাবে মায়েরা? সেটা ডিঙ্গি নৌকোর মতো। ডিঙ্গি নৌকো চিনেন তো? নৌকো আপনাদের এদিকে আসছে না? সেই নৌকোয় যখন ছোট হয়ে যায়, নৌকোয় কি উঠে বাবা? জলে পরিপূর্ণ হয়ে যায়, ডুবে যায়, অচল হয়ে যায়, সেটা কখনো কাজে লাগে না। তাহলে সংসার আমরা করবো ঠিকই, কিন্তু সেই সংসারটা আমাদের করতে হবে যেন আমরা ভেসে রয়েছি। সংসারে ডুবে গেলে সারা কখনো কৃষ্ণ ভজন তো হবে না। সংসার আমরা করবো, সংসারী জীব আমরা। মাগো, প্রথমেই আপনাদের চরণে আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চেয়ে নেব। কেননা প্রথমেই বলেছি, একজন নারী শক্তি ইচ্ছে করলে সবই পাবে। এই দায়িত্বটা একান্ত আমাদের। বাবারা যদি বাহিরে কাজ না করে, তাহলে সংসারটাকে আমরা ঠিকঠাক ভাবে টেকেল দিতে পারবো না। পারবো কি পারবো? সংসারটাকে আমরা ঠিকঠাক ভাবে পরিচালনা করতে পারবো না। তাই আমাদের সন্তানদের এমন ভাবে আমাদের মানুষ করতে হবে যেন তারা মানুষের মতো মানুষটুকু হতে পারে। আজকে দেখুন, এটা বলতে আমাদের আসলে অনেকটা কষ্ট হয়। আমাদের বাংলাদেশটা অনেকটাই ছোট্ট একটা কান্ট্রি। তো আমাদের ভারতবর্ষেও যদি আপনারা ঘুরে দেখেন, যদি কোনো বাবারা যেয়ে থাকেন, দাদারা যেয়ে থাকেন, দেখবেন যে আমাদের সনাতন জাতিটা আজ এতটা পিছিয়ে আছি, সেটা শুধুমাত্র আমাদের অবহেলার কারণে। আপনি বাংলাদেশ বাদ দিন, আপনি ইন্ডিয়াতে গিয়েও এমন কোনো জায়গা নেই সেখানে পাবেন আমাদের হিন্দুদের জন্য, এই সনাতনীদের জন্য কোনো ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। শিখবে কোথা থেকে? আমাদের শিক্ষার তো কোনো ব্যবস্থাই করা হয়নি। একটা শিক্ষার ব্যবস্থা করতে হলে বাবা অনেকেই সমঝোতা হতে হয়, একত্র হতে হয়। আমরা তো এমনিতেই সংখ্যালঘু, এটা হয়তো আমাদের সম্ভব হবে না, কিন্তু মায়েরা, আমরা যদি ইচ্ছে করি পারবো। আমাদের সন্তানদের কাঁধে যে আমরা বড় বড় বই দিয়ে, যে ব্যাগ দিয়ে ঝুলে দিচ্ছি, যে স্কুলে যা বাবা মা বড় বড় ডিগ্রি নিয়ে, এর মাঝখানে যদি খানিকক্ষণ সময় নিয়ে, কিছুটা সময় নিয়ে আমাদের সন্তানদের বলি, ধর্মগ্রন্থ হাতে তুলে দিয়ে যে বাবা তুই এখান থেকে একটা গীতা শ্লোক তিনি একটিবার করে আস্বাদন করে আমাকে পড়িয়ে শোনাবে, তাহলে কি আমাদের সন্তানরা ধর্মের পথে অগ্রসর হবে না মায়েরা? কিন্তু আমি বলতে পারি, এখানে এমন কোন মা মিলবে না যে তার সন্তানকে একটি ধর্মের বই হাতে ধরেই দিয়ে বলেছে, যা বাবা একটু ধর্ম নিয়ে আলোচনা কর, ধর্মটাকে একটু আস্বাদন কর। আছে না মায়েরা? কোন মা আছেন একটু সাহস করে বলতে পারবেন যে আমার সন্তানকে আমি ধর্মের পথে দিয়েছি? এটা হবে না মা। ওই যে বললাম, সংসারে আমরা থাকবো কিন্তু ভেসে, ডুবে গেলে সব শেষ।